বিশ্ব ইজতেমার ময়দানে পানির সংকট দেখা গেছে। বিশেষ করে ৪ নম্বর গেটের পাশে থাকা পানির চৌবাচ্চা সহ বেশ কয়েকটি চৌবাচ্চায় পানির অভাব দেখা দিয়েছে। এছাড়াও চৌবাচ্চাগুলোতে ময়লা আবর্জনা জমে থাকায় মুসল্লিদের ভোগান্তি বেড়েছে। গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে সুরায়ে নিজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আজ সোমবার সকালে আমবয়ানের মাধ্যমে শুরু হওয়া এই পর্ব আগামী বুধবার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এরপর ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা, যার আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি। এর আগে রবিবার গভীর আবেগঘন মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লাখো মুসল্লি এবং বিশ্বের ৫০টিরও বেশি দেশের ৩ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান এই মোনাজাতে অংশ নেন। তুরাগ নদের তীরে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমেদ। প্রায় ২৪ মিনিটের মোনাজাতের প্রথম ১২ মিনিট তিনি পবিত্র কোরআনে বর্ণিত দোয়ার আয়াতগুলো পাঠ করেন এবং শেষ ১২ মিনিট বাংলায় দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন। বিশ্ব ইজতেমার এই মহাসমাবেশে প্রতি বছরই দেশ বিদেশ থেকে ছুটে আসে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।